আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের কথা সামনে তাহলে জিজ্ঞেস করতে যে স্যার আপনি কেমন আছেন, তো সেটার উত্তরও আন্দাজ করে দিয়ে রাখি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমায় ভালো রাখছে। তোমাদের এখনকার ক্লাস হলো উচ্চতর গণিত। উচ্চতর গণিত ক্লাস হলো 11, তারিখ হলো 5/7। যদিও আজকের এই তারিখটি 1971 সনে আমার জন্ম হয়েছিল সার্টিফিকেট অনুযায়ী। বিষয় হলো উব। দ্বিতীয় পত্র বলা যাইতে পারে। দ্বিতীয় পত্র আমরা অথবা তোমাদের যে স্যার ফয়জুল হক স্যার উনি যে ক্লাসটা নিচ্ছিলেন সেখান থেকেই, অর্থাৎ তার ধারাবাহিকতা রক্ষা করেই আমি ক্লাস পরিচালনা করতে চাচ্ছি। 7A অধ্যায়ের 5 নম্বর থেকে শুরু করব। 5, 1, 2 যাই হোক। এটা আসলে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন নামে পরিচিত অধ্যায়টি, অথবা ইনভার্স সার্কুলার ফাংশনও বলে। তো যেহেতু আগের ক্লাস স্যার নিছেন, তার বক্তব্যের ধারাবাহিকতা একটু ব্যাঘাত ঘটলে ঘটতে পারে। আমি অঙ্ক দিয়ে শুরু করি। যেমন 5-এর 1, সাইন কট ইনভার্স ট্যান কস ইনভার্স 3/4। এইটার সমান প্রমাণ করিতে হবে 3/4। মাদ্রাসা বোর্ডে আসছে একবার, বোর্ড বইতে লেখা আছে সেই হিসেবে। এটা সমান 3/4 প্রমাণ করতে চাই। বোর্ড যেহেতু ছোট, আমার বাসার বোর্ড, তো সব তথ্যগুলো সবসময় রাখা যাবে না। তো আমরা লেফট হ্যান্ড সাইড করতে চাই। এই অঙ্কগুলো সিম্পল। লেফট হ্যান্ড সাইড ডান পাশ থেকে আমার করে আসতে হবে একটা চিত্রের সাহায্যে, একটা ফিগারের সাহায্যে স্টার্ট করতে হবে। যেমন cos ইনভার্স 3/4, এটার জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন যদি করি, cos 3/4 এই ত্রিভুজের ভূমি, লম্ব, ত্রিভুজ নির্ণয় করতে হয় প্রথম। আমরা জানি cos অনুপাতের সাথে সম্পর্ক হলো ভূমি বাই অতিভুজ। তাহলে এই অংশটুকু হবে ভূমি, এইটা হবে অতিভুজ। তাহলে এইটার সমান কত হয়? কত হয় হলো 4² - 3², 416 - 9, তার মানে পজিটিভ স্কোয়ার রুট অফ 7। তাহলে এটা 7 হবে। পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে সেই সূত্রটা হলো পিথাগোরাস অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা হলো অতিভুজ ধরতে পারি। সংক্ষিপ্ত প্রতীকের মাধ্যমে যদি পিথাগোরাসের উপপাদ্যটা বলি, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, সংক্ষেপে। তাহলে আমি লম্ব √7 পেলাম। তাহলে এখান থেকে লিখি 1-এর 1 করতেছিলাম, আমি একটা লাইন কমাই করলাম, লেফট হ্যান্ড সাইড সমান এটা ধরলাম, which is equal to sin cot inverse tan cos inverse 3/4। এই ইনফরমেশন থেকে আমি একটা ত্রিভুজ অঙ্কন করছি যার সাইডগুলোর ভ্যালু
এইটার আলোকে নির্ণয় করা হলো। এখন ট্যানের সাথে যদি ট্যান ইনভার্স পাশাপাশি রাখি, তাহলে এটা নিউট্রাল হয়ে যাবে, অপারেশনগুলো নিউট্রাল হয়ে যায়, শুধু অ্যাঙ্গেলটার মান থাকবে। এই হিসাবে এই ফিগার থেকে এই তথ্যের আলোকে ট্যান ইনভার্স কত হয় সেটা বের করতে হয়। তাহলে এটা ট্যান, এখানে চাচ্ছি হলো ট্যান ইনভার্স। আমরা জানি ট্যানের সাথে সম্পর্ক হলো লম্ব বাই ভূমি, তাহলে আমরা লিখতে পারি √7/3। আশা করি বুঝতে পারছো। এখন ট্যান আর ট্যান ইনভার্স নিউট্রাল হয়ে গেল, হুইচ ইজ ইকুয়াল টু সাইন কট ইনভার্স। এইটা বাদ দিলে যদি মানটা যেটা থাকবে সেটা হলো √7/3। তাহলে এই কট ইনভার্স √7/3 এর জন্য আলাদা ফিগার রাখতে হবে, এইটাও অঙ্কের অংশ। কটের সাথে সম্পর্ক হলো কত, ভূমি বাই লম্ব, তাহলে এটা 7 হবে, এইটা 3 হবে। লম্ব বাই ভূমি ট্যানের জন্য, তাহলে কটের জন্য হবে হলো ভূমি বাই লম্ব। ঠিক আছে। আর পিথাগোরাস উপপাদ্যের সাথে তাহলে এটা সমান কত হবে, এইটার সমান হবে হলো √7 + 3, 7 + 3 স্কয়ার, তাহলে 3 × 3 = 9, 9 আর 7 16, দ্যাট মিনস এটার সাথে মিলবে, হ্যাঁ 4। তাহলে লম্ব ইজুক্ত লম্ব আর ভূমি চেঞ্জ, একই ডেটা যদি চেঞ্জ করে অতিবস্তু কোনো পরিবর্তন হবে না। এই হিসেবে 4 আছে, এখানে 4 থাকবে, ক্যালকুলেশন করে 4ই পাওয়া গেল, 4ই থাকবে। এখন আমরা চাচ্ছি সাইন, এখান থেকে সাইন ইনভার্সটা নিয়ে আসতে। তাহলে এখান থেকে সাইনের মান হলো লম্ব বাই অতিভুজ, সেটা হলো লম্ব হলো 3, অতিভুজ হলো 4। এখন সাইন আর সাইন ইনভার্স এটা নিউট্রাল হয়ে যায়, সুতরাং থাকে হলো 3/4। ইহাই প্রমাণ করতে বলিয়াছে। আর একটা অঙ্ক করি, আশা করি বুঝতে পারছো। আরো একটা অঙ্ক, সেটা 5-এর 2, 3টা অঙ্ক করবো এখান থেকে আমি। 5-এর 2 আছে হলো cos tan ইনভার্স cot sin ইনভার্স x। আমার দেখাইতে হবে এইটার সমান হলো x। তাহলে ইনভার্স সার্কুলার ফাংশন প্রয়োগ করে ওইটার মান দেখাইতে হবে। অনেকে সালাম দিচ্ছ, নমস্কার দিচ্ছ, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, একই কথা, আগে ফিগারটা আঁকতে হবে, সাইন ইনভার্সের আলোকে। এটা আমরা জানি হর হিসেবে অন আছে, তাহলে এটা হবে লম্ব, এটা হবে অন, এইটা হবে তাহলে অন -x², ওই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে লেফট হ্যান্ড সাইড শুরু করছিলাম, তাহলে cos tan ইনভার্স cot, এখানে সাইন ইনভার্স থেকে cot ইনভার্সের কাছে যাব। তাহলে এটা cot ইনভার্স কত হবে, cot ইনভার্স কত হবে, লম্ব বাই ভূমি হলো tan, তাহলে ভূমি বাই লম্ব হবে হলো cot। তাহলে cot আর cot ইনভার্স শেষ, তাহলে এটা থাকে হলো cos tan ইনভার্স
এখান থেকে রুট ওভার 1 মাইনাস এস স্কোয়ার বাই এক্স। এখন এটার জন্য আবার ফিগার অঙ্কন করতে হয়, একটু চেঞ্জ হবে, সামান্য চেঞ্জ হবে। ট্যান মানে হলো, ট্যানের ক্ষেত্রে হলো লম্ব বাই, আমরা জানি লম্ব বাই ভূমি, তার মানে এইটা এখন লম্ব, একটু চেঞ্জ হবে। লম্ব এটা হলো 1 মাইনাস এস স্কোয়ার, ভূমি হলো এক্স। সুতরাং এটার ক্যালকুলেশন কি করব, যেহেতু লম্ব এবং অতিভুজ এটার মান পরিবর্তন হলেও একই, চেঞ্জ করছে, সুতরাং অতিভুজ ফিক্স থাকতে হবে। ওইটা আমি ক্যালকুলেশন করলাম না, অথবা তোমরা এটি স্কোয়ার যোগ এটি স্কোয়ার সমান এটি স্কোয়ার পাবো। তাহলে ট্যান ইনভার্সের ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে এই ফিগারটা আমি অঙ্কন করলাম। তাহলে আমরা চাচ্ছি হলো কস, এখানে হলো কস ইনভার্স। এই ডেটাগুলো ব্যবহার করে এই ফিগারটা অঙ্কন করছি। এই ফিগার ব্যবহার করে আমি এখন কজ ইনভার্স নিতে চাচ্ছি। কজের ক্ষেত্রে সম্পর্ক হলো ভূমি বাই অতিভুজ। ভূমি এখানে এক্স আছে, আর অতিভুজ হবে হলো 1, দ্যাট মিনস এক্স। তাহলে কজ আর কজ ইনভার্স একটা বিপরীত অপারেটর, সুতরাং এটা সমান আর হবে, হুইচ ইজ আর এস, রাইট সাইড। তাহলে আমি বলতে পারি এই ধরনের অঙ্ক অনেক সহজগুলোর মধ্যে সহজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সেটা হলো 5/4, এটা আমি করে দিচ্ছি। 5/4 এটা আমি করে দিচ্ছি। এটা নিয়ে একটু কথাও বলবো পরবর্তীতে, আগে অঙ্কটা শেষ করে নিই। 5/4 লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু সাইন কস ইনভার্স ট্যান সেক ইনভার্স এক্স বাই ওয়াই। এখান থেকে ওনারা বের করতে বলছেন 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পজিটিভ স্কোয়ার রুট ডিভাইডেড বাই ওয়াই নাকি এক্স, এটা দেখে নেই, ওয়াই এটা প্রমাণ করতে হবে। তার মানে রাইট হ্যান্ড সাইডে এটা, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছি। তাহলে এর জন্য একটা ফিগার রাখি গতানুগতিক সিস্টেমে, সেক। তাহলে ওয়াই ভূমি বাই অতিভুজ ছিল কস, তাহলে সেকের ক্ষেত্রে হবে হলো অতিভুজ, এটা তো ভুলই হলো, অতিভুজ হবে এইটা, আর ভূমি হবে হলো এইটা, যদি ভুল না গিয়ে থাকে, এক্স বাই ওয়াই। কারণ কজের ক্ষেত্রে হলো ভূমি বাই অতিভুজ ওয়াই বাই এক্স, আর সেকের ক্ষেত্রে হবে হলো অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ হবে উপরে, ভূমি হবে হলো নিচে, অতিভুজ উপরে ভূমি নিচে। তাহলে অতিভুজ কত আসে, সেটা আসে হবে হলো, সরি অতিভুজ তো আসেই, অতিভুজ তো আসেই। লম্ব কত হবে, লম্ব হবে হলো অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। অতিভুজ এখানে হলো এক্স স্কোয়ার মাইনাস ভূমি হলো ওয়াই স্কোয়ার। এই অংশটুকু রাফ, এটা অঙ্কের অংশ নাও বিবেচনা করা যেতে পারে। তাহলে আমি এটা বলতে পারতেছি হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে হুইচ লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতেছিলাম, সাইন কজ ইনভার্স ট্যান সেক ইনভার্স থেকে আমি ট্যান ইনভার্স আসবো। তাহলে লম্ব বাই ভূমি, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ভূমি হবে হলো ল ওয়াই, একটু চেঞ্জ হলো। তাহলে ট্যান আর ট্যান ইনভার্স থাকবে না, থাকবে সাইন কজ ইনভার্স, এখানে থাকবে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, নিচে হলো ওয়াই। কিছু অংশ করা হলো। এখন এইটার ফিগার অঙ্কন করিতে হবে।
তাহলে একটা সমকোণী ত্রিভুজের মাধ্যমে করে থাকি আমরা। কজের অনুপাতের ক্ষেত্রে সম্পর্ক হলো ভূমি বাই অতিভুজ, তার মানে এটা ভূমি, এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হলো অতিভুজ। তাহলে লম্ব কত হবে? তাহলে লম্ব স্কোয়ার, লম্ব ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তার মানে 2y স্কোয়ার স্কোয়ার রুট অফ 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যদি ক্যালকুলেশন ভুল না হয়, আশা করি হয় নাই। তাহলে এখন কজ ইনভার্স থেকে এই ফিগারটা অঙ্কন করলাম, এখন এই ফিগার থেকে সাইন ইনভার্সে চলে যাব। তাহলে সাইন আর হলো সাইন ইনভার্স, আবার দুইটা ফিগার ব্যবহার করা লাগবে। সাইন হলো লম্ব বাই অতিভুজ, তাহলে রুট টুয়াইস ওয়াই স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার ডিভাইডেড বাই অতিভুজ হলো ওয়াই। তাহলে সাইন আর সাইন ইনভার্স পাশাপাশি আসলো। সুতরাং আমরা জানি, তোমরা জানো প্রিয় শিক্ষার্থীরা, এই দুটা মিলে নিউটন হয়ে যায়। তাহলে এটা থাকে হলো টুয়াইস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার ধনাত্মক বর্গমূল ডিভাইডেড বাই হলো ওয়াই, এবং ইহাই প্রমাণ করিতে বলিয়াছিল। ওই যে আমি লিখে রাখছি রুট ওভার 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। আমি বলেছিলাম অঙ্কটা নিয়ে এটা তো দুটো ফিগার ব্যবহার করলাম, আমি কোন রকম ফিগার ব্যবহার না করেই অঙ্কটা করি। আশা করি তাও যদি বুঝো ভালো হবে, খারাপ না। কোনো ফিগার ব্যবহার করতে চাই না। তাহলে এটা হবে হলো সাইন কজ ইনভার্স। ট্যান ইস, এটার বর্গমূল যদি দেই সেক, ট্যানের ভিতর থেকে আচ্ছা এটা বর্গমূল দিলাম, এটা লিখলাম হলো তাহলে ট্যান স্কোয়ার সেক ইনভার্স এক্স বাই ওয়াই লেখা যায়। ট্যানকে বর্গমূল করছি, এটা আমি লিখতে পারি। আর ট্যানের মান আমরা জানি সেক স্কোয়ার মাইনাস 1, কি তাই? সেক স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, দ্যাট মিনস ট্যান স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার এক্স মাইনাস 1। আমি এই ট্যান স্কোয়ারের মান সেক স্কোয়ার বসাই দিব, এই মানটা বসাবো ওখানে। তাহলে সাইন cos inverse square root of sec square অ্যাঙ্গেল কিন্তু এইটা sec inverse x by y, এটা আমরা লিখতে পারি হলো -1। এখন এই sec আর sec inverse মিলে নিউট্রাল হয়ে যায়, থাকবে হলো x by y, কিন্তু এখানে স্কয়ার থাকার কারণে হবে হলো x স্কয়ার বাই y স্কয়ার। তাহলে সেকেন্ড ঝামেলা শেষ। which is equal to sin cos inverse square root of, এখানে x স্কয়ার বাই y স্কয়ার হবে -1 হবে। আশা করি একমত হবে, তোমাদের কোনো কষ্ট বা দুঃখ থাকার কথা না। আমি আবারও বলছি, sec আর sec ইনভার্স মিলে নিউট্রাল হবে, সেখানে x বাই y থাকবে, কিন্তু এর উপরে স্কয়ার থাকার কারণে অ্যাঙ্গেলের উপরে স্কয়ার x স্কয়ার বাই ওয়াই স্কয়ার হবে, সেটাই হলো। তাহলে দাঁড়াইলো হলো সাইন কজ ইনভার্স, উপরে থাকবে হলো এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, নিচে থাকবে হলো ওয়াই। আমি কিন্তু ফিগার ব্যবহার করিনি, এইটাকেও আবার পরিবর্তন করতে চাচ্ছি। এর উপরে আসি, দেখি কতটুকু দেখা যায়।
এইটুকুর পরিবর্তে আমি লিখতে পারি ধনাত্মক বর্গমূল, এটা সাইন স্কয়ার cos ইনভার্স রুট ওভার এস স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই ওয়াই, এটা cos ইনভার্সের সাথে থাকবে। এখন cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার, সেটা প্রয়োগ করি। তাহলে স্কয়ার রুট অফ 1 মাইনাস cos স্কয়ার, এখানে হলো cos ইনভার্স স্কয়ার রুট অফ x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই y। এখন একই কথা, আগে যে কথা বলেছিলাম, cos আর cos ইনভার্স মিলে নিরপেক্ষ হবে, থাকবে হলো শুধু অ্যাঙ্গেল, কিন্তু এটা স্কয়ার থাকার কারণে এটা 1 মাইনাস এটা স্কয়ার হবে, এটা স্কয়ার হলে x স্কয়ার মাইনাস y স্কয়ার হয়, নিচে থাকে হলো y স্কয়ার। আমার সব ধরনের সার্কুলার ফাংশন শেষ, ইনভার্স যে সার্কুলার ফাংশন ছিল শেষ। এখন কিন্তু আমাদের রাশি x y চলক চলে আসলো, এখন এটা ক্যালকুলেশন করে এটা করতে পারি। আমরা হইল which is equal to y square minus x square plus y square, নিচে হলো y square, তার হলো ধনাত্মক বর্গমূল, পজিটিভ স্কয়ার রুট। এখন এটা সমান কত হবে? which is equal to, উপরে দেখি y square দুইটা, twice y square minus x square, নিচে হয় হলো y, that is equal to right hand side। অতএব এটা প্রমাণিত হলো। এরপরের অংশ প্র্যাকটিস করি। নাম্বার 6, 1 নম্বর কি বলছে? মুখ্য মান নির্ণয় করো। ভেরি গুড আইডিয়া। আমি 6 নম্বর অঙ্ক করানোর আগে মুখ্য মান সম্পর্কে কিছু কথা বলি, তোমাদের বইতে থাকার কথা এবং আছেও যতদূর মনে পড়ে, কিছু জানতে হবে তারপর। আচ্ছা, মুখ্য মান হলো সাইন ফাংশনের মুখ্য মান অথবা সাইন ইনভার্স ফাংশনের মুখ্য মান নিয়ে একটু আলোচনা করি। মুখ্য মান অনেক সময় এটা ব্যবহৃত হইতো, এখন এখানেও কিছু আলোচনা আছে। যেমন সাইন ইনভার্স এক্স, এর দুইটা হইতে পারে, একটা মুখ্য মান আর একটা হইতে পারে সাধারণ মান। তার মানে সাইন ইনভার্সের দুই ধরনের মান পেতে পারি, সাইন ইনভার্সের মুখ্য মান পাবো অথবা সাধারণ মান পাবো। মুখ্য মানের জন্য পরে হলো ছোট হাতে আর্ক সাইন ইনভার্স, ছোট হাতের এ আর সি যদি দেওয়া হয় ছোট হাতের এ দিয়ে, তাহলে সেটা দ্বারা বোঝাবে হলো সাইন ইনভার্স এক্স এর ইনভার্স দিয়ে দিলাম এখানে, আর্ক সাইন এ আর সি, আর্ক সাইন যদি হয় তাহলে বুঝতে হবে সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান বের করছি। আর যদি বড় হাতের এ আর সি দেই তাহলে বুঝতে হবে এটা দ্বারা হলো সাইন ইনভার্সের সাধারণ মান বের হবে। এটা একটু উপরের লেভেলে প্রচলন আছে, এখানে নাই, তবুও আমি দেখলাম যে বইতে একটু টাচ করছে, আমিও তোমাদেরকে টাচ করব। বিস্তারিত জানার দরকার থাকলে জেনে নিতে হবে। এখন সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান কোন টুকের মধ্যে থাকে, এটা ফিগার থেকে আসতে হয়। বোঝার জন্য যারা বুঝতে চাও তাদের জন্য আমি বিষয়টা বলতেছি। যদি সাইন এক্স এর ফিগার আঁকতে যাই এরকম হয়, আমরা জানি
এরকম হয় হলো সাইন এক্স এর মান। এখন এই পর্যন্ত লেভেল হলো 1, এই পর্যন্ত লেভেল হলো -1। এটা ত্রিকোণমিতির 6 এর সি নম্বর অধ্যায় ফার্স্ট পার্টে আছে, কিন্তু সেটা তোমাদের দুর্ভাগ্যজনক সিলেবাসে নাই, বিধায় আমি আগে একটা ক্লাসে কিছু পড়িয়েছিলাম, সেখান থেকে জানা যাবে যে এটি অ্যাকচুয়ালি সাইন এক্স এর লেখচিত্র। দেখো এখানে ঢেউটা এই অংশটুকু যদি বিবেচনা করি, আমরা হলো সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান নির্ণয় করতে চাচ্ছি। যদি এই অংশটুকু বিবেচনা করি তাহলে এটা কিন্তু অন অন ফাংশন হয় না, অন অন ফাংশন হয় না, অতএব এই অংশটুকু থেকে মুখ্য মান পাওয়া যাবে না, অন অন ফাংশন নয়। তাহলে অন অন ফাংশন চেনার উপায় হলো, শেষ করতে পারবো কিনা, এক্স অক্ষের সমান্তরাল যদি এমন কোন একটা রেখা পেয়ে যাই যাহা ফিগারটার একাধিক বিন্দুতে টাচ করে, তাহলে ফাংশনটা এক এক থাকে না, সেখান থেকে মুখ্যমান পাবো না। সুতরাং এই অংশটুকু আমি নিতে পারতেছি না। এই অংশটুকু যদি নেই এখান থেকে এখানে, তাহলে এইটুকের মান হলো -π/2, এইটুকের মান হলো +π/2। তাহলে -π/2 থেকে +π/2 অংশের জন্য হিসাব হলো এই, তাই না? এই ডে হওয়ার আগ পর্যন্ত এখানে যদি এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা অঙ্কন করতে থাকি, তাহলে কোনো সম্ভাবনা নাই একটা রেখা পাওয়ার যাহা এটার লেখচিত্রকে দুইটা বিন্দুতে সেট করে। সুতরাং এই অংশটুকু এক এক ফাংশন, বিস্তারিত আলোচনা আর হচ্ছে না। এখন এটাকে যদি ইনভার্স নেই, ইনভার্স যদি নেই তাহলে বিষয়টা এরকম হবে, এটা এদিকে চলে যাবে, এটা এদিকে আসবে, এই পর্যন্ত হবে হলো -1, এইটা হবে হলো 1, এইটা হবে হলো π/2, এইটা হবে হলো -π/2। তাহলে ইনভার্স ফাংশনের জন্য মুখ্য মানটা থাকবে -π/2 থেকে +π/2 এর মধ্যে। এই কথাটুকু বলার জন্য একটা ইতিহাস টানলাম। তাহলে সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান এটার রেঞ্জ হলো -π/2 থেকে +π/2 এর মধ্যে। আমি এইটুকু বলার জন্য প্রত্যেকে একটু টান দিলাম, যেহেতু আমি একটা ক্লাস নিয়েছি, তার কাছে নিয়ে নেবেন ভালোভাবে, মূল অঙ্ক করানোর আগে থিম আলোচনা করতেছি। তাহলে মুখ্য মান অফ সাইন ইনভার্স এক্স এটা -π/2 থেকে +π/2 হবে। এখন একটা আচ্ছা, তাহলে ফিগারটাকে মুছি। দেখো এটা ফাংশন হলো মূল ফাংশন, এটার ডোমেন আমি নিয়েছি হলো -π/2 থেকে, রেঞ্জ -1 থেকে +1 এর মধ্যে। যখন উল্টে গেল তখন ডোমেন হবে -1 থেকে +1, এটা ইনভার্স ফাংশনের বৈশিষ্ট্য। মূল ফাংশনের ডোমেন ইনভার্স ফাংশনের রেঞ্জ হয়, আর মূল ফাংশনের রেঞ্জ ইনভার্স ফাংশনের ডোমেন হয়, মোটামুটি এরকম কথা। তাহলে এটা রেঞ্জ আসতেছে -π থেকে π/2 থেকে +π/2 পর্যন্ত, কারণ এই ফিগারের মধ্যে আমার থাকতে হচ্ছে। সেই ক্ষেত্রে ইনভার্স ফাংশনের ভ্যালু অ্যাঙ্গেলের মাধ্যমে আসবে, সুতরাং সেই অ্যাঙ্গেলটা -π/2 থেকে +π/2 এর মধ্যে থাকবে। এর মধ্যেই থাকবে হলো সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান। এটা হলো একটা কথা। 2 নম্বর কথা হলো, যদি মুখ্য মান একটা, দুইটা না, মুখ্য মান হয় হলো একটা, দুইটা না। এমনও হইতে পারে এই রেঞ্জের মধ্যে দুইটা মান পেয়েছে, যেমন cos ফাংশনের ক্ষেত্রে হয়, cos π/4
এটার মান 1/√2, আবার cos -π/4 এটার মানও 1/√2। তার মানে cos ইনভার্সের এইটার মান π/4 হইতে পারে, -π/4 হইতে পারে। দুইটা হবে না মুখ্য মান, একটা মুখ্য মান হবে। তাহলে কোনটা মুখ্য মান? তাহলে একটা গুরুত্বপূর্ণ কথা হলো মুখ্য মান হলো এই দুটার মধ্যে একই রকম সমান মান যদি হয়, সমান ভ্যালু যদি হয়, অ্যাঙ্গেলের মান সমান হয় কোন একটা সার্কুলার ইনভার্স ফাংশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ধনাত্মক মানটাই হবে হলো মুখ্য মান, অর্থাৎ এই অংশটুকু তখন গ্রহণ করা যাবে না মুখ্য মান। সীমার মধ্যে যদি একাধিক মুখ্য মান থাকে, সীমার মধ্যে যদি একাধিক মুখ্য মান থাকে, তাহলে 2 নম্বর কথা হলো, তাহলে ওর মধ্য থেকে ছোট মানটা কি গ্রহণ করা হয় হলো মুখ্য মান হিসাবে। আচ্ছা, এটা গেল হলো সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান। তাহলে -π/2 থেকে +π/2 এর মধ্যে থাকবে। মুখস্থ রাখতে হবে এমসিকিউ এর জন্য। তাহলে কজের ক্ষেত্রে চিন্তা করি, কজের সীমা কত থেকে কত পর্যন্ত থাকে। এটা কিন্তু সমান হইতে পারে, সমান মানে π/2 তে sin π/2 ভ্যালু আছে, অথবা সাইন ইনভার্স -1 + 1 এর ভ্যালু কিন্তু আছে। সুতরাং এখানে সমান চিহ্নটাও ভ্যালিড। দেখো cos ফাংশনের ফিগারটা যদি অঙ্কন করি, cos ফাংশনের ফিগার যদি অঙ্কন করি, এটা একটু আঁকাইতে বলবো। ভেরি ইন্টারেস্টিং ছিল গ্রাফগুলো অঙ্কন করার, কিন্তু সিলেবাসে নাই, প্র্যাকটিক্যালে তোমাদের পেলাম না। দেখো প্রথম অংশটুকু এই এদিক থেকে ঢেউ নিলে হয় হলো এই, সরি ভুল হয়েছে, এটা তো সাইন ফাংশন আসলে, যে লোকে ভুল করে, যদিও আমি জ্ঞানী না। 0 বিন্দুতে হবে হলো 1, নিলাম 1, π/2 তে হবে 0, -π/2 তে হবে 0, এইটা হলো। আবার এদিক থেকে এদিকে যাবে, তাহলে এইটা হলো 0, এটা হলো π/2, এটা হলো π, এটা হলো π। আবার যদি দিক থেকে নেই, এটা হবে হলো 2π, এটা 3π/2 হবে। এই হলো ফিগার। কোন এখন যদি এখান থেকে মাইনাস সাইনের মতো -π/2, সাইনের থেকে -π/2 এর মতো যদি নেই, তাহলে ফিগারটা এরকম দাঁড়ায়। ইনভার্স ফাংশনের ক্ষেত্রে মুখ্য মান বিবেচনার জন্য মূল ফাংশন অর্থাৎ যার ইনভার্স সেটা এক হলে গ্রহণ করা যাবে না। এটা হলো মূল থিম। এটা ধরে কেন হয় ব্যাখ্যা দিলাম না, এটা মনে রাখতে হবে। অর্থাৎ এই অংশটুকু যদি নেই, তাহলে আমি এক্স অক্ষের সমান্তরাল রেখা একাধিক ভুরি অসংখ্য সরল রেখা পাচ্ছি। এই ঢেউয়ের এই অংশটুকুকে দুইটা বিন্দুতে করে ছেদ করে। সুতরাং এই অংশটুকু এক ফাংশন না। তাহলে কোন অংশটুকু এক ফাংশন? এখান থেকে আমি একটু যদি তোমাদের একটু আলাদা করে দিই, তাহলে এই জায়গা থেকে এই জায়গা, এই জায়গা থেকে এই জায়গা, এটা হলো 0, আর এইটা হলো π/2, এটা হলো π/2, এটা হলো π। তাহলে আমি দেখতে পাচ্ছি 0 থেকে π, এটা ক্লোজ ব্যবধি হবে। এই অংশের জন্য ফাংশনটি এক। এমন কোন রেখা পাওয়া যাচ্ছে না যাহা এক্স অক্ষের সমান্তরাল এবং এই রেখাকে দুইটা বিন্দুতে ছেদ করে। বিধায় আমি বলতেছি 0 থেকে π পর্যন্ত cos এই রেঞ্জ, আমি একটা ধনাত্মক সাইড শুরু থেকে সেখান থেকে স্টার্ট করছি। এই অংশটুকু
cos x এর মান cos x ফাংশনটা এক ফাংশন 0 থেকে পাই। তাহলে সেই ক্ষেত্রে ইনভার্স ফাংশনটা একটু অঙ্কন করি, যদিও কঠিন লাগতে পারে মুখ্য মান আলোচনা করতে গিয়ে। এটা উল্টাই করে দেই। এটা ছিল x অক্ষ, x অক্ষ কোথায়? এটা ছিল y অক্ষ। x অক্ষের দুই পাশে গেছে, তাহলে এটা এরকম হবে এবং এরকম হবে। এইটা হবে হলো, এইটা হবে হলো অন। এখন তো রাখতে পারতেছি না যেহেতু ফ্রি হ্যান্ড আসতেছি, আর আমাকে এটা হবে মাইনাস অন, আর এইটা হবে হলো 0, এটা থাকবে পাই বাই 2, এই অংশটুকু থাকবে হলো পাই। তাহলে আমরা পাচ্ছি হলো মাইনাস অন থেকে অনের জন্য সাইন ইনভার্সের মান পাচ্ছি, এই কজ ইনভার্সের মান পাচ্ছি মুখ্য মান। তাহলে কজ ইনভার্স এক্স এর মুখ্য মান থাকবে হলো লেস দেন অর ইকুয়াল টু এই অংশের ভিতর দিয়েই থাকবে। তাহলে সেটা হলো 0 হইতে পারে, সময় মনে বলো, আর সর্বোচ্চ পাই হতে পারে। তাহলে cos ইনভার্স x এর মুখ্য মান থাকবে হলো লোয়ার লিমিট 0 এবং আপার লিমিট পাই। 0 ইনক্লুড হতে পারে, এই জন্য লেস দেন অর ইকুয়াল দিছি। পাই এর মান হইতে পারে, এই জন্য এটা লেস দেন অর ইকুয়াল দিছি। মূল ফাংশন যে অংশের জন্য এক হবে সেখান থেকে সাইন এবং কস ফাংশনের মুখ্য মান নির্ণয় করতে হয়। তাহলে সাইন ইনভার্স x এর মুখ্য মান -π/2 থেকে +π/2 পর্যন্ত এবং cos ইনভার্স x এর মুখ্য মান 0 থেকে পাই পর্যন্ত। বাদ থাকলো tan ইনভার্স। আমি 2 মিনিটে শেষ করে একটু প্রসেসটা নেই। tan ইনভার্সের ক্ষেত্রে π/2 তে অথবা π/2 এর বিজোড় গুণিতকে ফাংশনটা থাকে হলো আনডিফাইন্ড, বোধহয় এরকম হয়। এটা যদি -π/2 নেই, এখানে অসীমের সাথে করবে, মানে এই π/2, তাহলে -π/2 থেকে π/2 এই রেঞ্জে, কিন্তু -π/2 তে tan x এর মান নাই, π/2 তেও কিন্তু tan π/2 এর মান নাই, অর্থাৎ tan x এর মান নাই। তাহলে আমি বলতে পারতেছি -π/2 এবং +π/2 এর মধ্যে ফাংশনটা tan x ফাংশনটা 1 কারণ এই ক্ষেত্রে x অক্ষের সমান্তরাল রেখা অঙ্কন করলে ওয়াকে একাধিক বিন্দুতে স্পর্শ করার, ছেদ করার কোনো রকম সুযোগ নাই। তাহলে এখান থেকে বলে দেওয়া যায়, আগের ক্ষেত্রে দেখো আগে তাই লিখছি, তাহলে আমি যেহেতু সংক্ষেপ, তাহলে আমরা লিখবো হলো tan ইনভার্স x এর মুখ্য মান লেস দেন অর ইকুয়াল টু, এটা -π/2, আমি একটু ভুল লিখতেছি, পরে কারেকশন করব, π/2 লিখতে পারি, এখানে মাইনাস বামে তো লিখলাম, দেখা যায় কিনা আবার, হ্যাঁ দেখা যায়, নিচে দেখা যেতে পারে। তবে যেহেতু এই বিন্দুতে ফাংশনের ভ্যালুটা নাই, আনডিফাইন্ড, অসংজ্ঞায়িত, এই যে কারেকশন হলো, এখানে ইকুয়াল চিহ্নটা দেওয়া যাবে না। তাহলে অঙ্ক সিম্পল ছিল 6 এর, কিন্তু একটু পিছনে আলোচনা করলাম, যে আলোচনা হলো সাইন ইনভার্স x এবং cos ইনভার্স x আর tan ইনভার্স x এর মুখ্য মানের সীমা। এমসিকিউতে আসছে। তো আমাদের সময় শেষ। তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, পড়াশোনা করো অনলাইনে।
প্লাস পাশাপাশি বই পড়তে হবে। তো এই তোমরা বই পড়ো, একাধিক রাইটারের বই পড়ো, এই আশা ব্যক্তবাদ করছি। সামনে তোমাদের সুন্দর জীবন আসুক, এই প্রত্যাশা করেই আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। যারা দেখছো, পরবর্তী যারা দেখবা, সকলকেই অসংখ্য ধন্যবাদ।